আপনারা কোনো নিয়মই মানেননি। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে এভাবেই তুলোধনা করল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন, আমি দেখছি শিক্ষক নিয়োগের জন্য পাহাড়ি কোনো নিয়ম মানা হয় না। সারা রাজ্যে বিজ্ঞপ্তি যারা জারি করা হয়, অথচ পাহাড়ে কেন হয় না? পাহাড়ে কি এসএসসি রয়েছে? তারা কি কাজ করে? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীন এই মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। একই সাথে তিনি জানিয়েছেন, প্রয়োজনে একজন আদালত বান্ধব নিয়োগ করা হবে, তার কাছেই পাহাড়ের নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় তথ্য জানতে চাওয়া হবে। বিচারপতির সম্প্রতি এজলাস পরিবর্তন হয়, তাই আদালতে রাজ্যের এজি জানিয়েছেন জাস্টিস বসু এখন পাহাড়ে নিয়োগ দুর্নীতির মামলার শুনানি করতে পারবেন না। বিচারপতি বসু জানান, পাহাড়ে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় এই আদালত সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। এখন ওই একই ধরনের মামলা ওই বেঞ্চে শুনতে পারবে কিনা তা নিয়ে রাজ্যেরও বক্তব্য জানতে চাওয়া হয়। জানা যাচ্ছে, পাহাড়ের নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক হেভিওয়েটের নাম জড়িয়ে যায়। সম্প্রতি পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় প্রশ্ন উঠে গেল আজ কলকাতা হাইকোর্টে। বিচারপতি বিশ্বজিৎ বসু সমতলের এসএসসির শিক্ষক নিয়োগের নিয়মের সঙ্গে পাহাড়ের নিয়মের মিল রয়েছে কিনা, বা পাহাড়ের ক্ষেত্রে এসএসসি কী কাজ করে, সমস্তটাই আদালত বান্ধব নিয়োগের মধ্য দিয়ে জানতে চাইবেন, এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। সেই সঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এজলাসেই তুলোধনা করলেন জাস্টিস বিশ্বজিৎ বসু।